আপনি যদি কোনো ছবি থেকে ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে ফেলতে চান তাহলে অনলাইনে ওয়েবসাইটে সার্চ করুন remove.bg। আপনি যে ছবি থেকে ব্যাকগ্রাউন্ডটি সরিয়ে ফেলতে চান সেটা ফার্স্টে আপলোড করতে হবে। তো এখানে আপলোড ইমেজ নামে নীল কালার একটি বাটন আছে, তো এই বাটনে ক্লিক করলাম। তারপর সিলেক্ট করুন কোন ছবি থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান। তো আমি এই ছবিটা সিলেক্ট করলাম, উপরে ডান পাশে লেখা আছে দেখেন ডান, ক্লিক, বুম। এখন আমাদের ছবিটা আপলোড হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখনই প্রসেস হচ্ছে পুরো প্রক্রিয়াটা এবং দেখেন আমাদের পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। অরিজিনাল ছবি এটা, আর রিমুভ করার পর এটা, কাজ শেষ। এখন আপনি জাস্ট ডাউনলোড ক্লিক করেন, ডাউনলোড, বুম, আমাদের পুরো ফাইল কিন্তু ডাউনলোড হয়ে গেল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন আরও অনেকগুলো ফিচার কিন্তু এখানে আছে। এখানে দেখেন উপরে এডিট বলে একটি অপশন আছে, এডিট বাটনে আমি ক্লিক করলাম। আপনি এখানে দেখেন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। এখন আমি সমুদ্রে, এখন আমি হাওয়াইতে, এখন আমি গাছের পিছে, এরকম একটা অবস্থা। এবং আপনি চাইলে ব্লারও করতে পারেন। এখানে দেখেন ব্লার অপশনগুলো আছে, বেশি ব্লার, কম ব্লার, কিংবা আপনি জাস্ট সিঙ্গেল একটা কালারও চুজ করতে পারেন। এই ধরনের ব্যাকগ্রাউন্ড যদি আপনার পছন্দ না হয়, ব্লার দিয়েও যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনি সিম্পল হোয়াইট, রেড, হট পিঙ্ক, যে কালারটা ইচ্ছা সেটা আপনি চুজ করতে পারেন। অথবা এই কালারের যে আপনি কালার হুইল থেকে সিলেক্ট করতে পারেন যে কালারটা আপনার সুবিধা মনে হয়। ঠিক আছে, ওকে, সব কিছু ঠিকঠাক। এখন আপনি যেইটা ইচ্ছা ডাউনলোড করতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু চাইলে নিজের ব্যাকগ্রাউন্ডও এখানে অ্যাড করতে পারেন। এখানে দেখেন আপলোড ব্যাকগ্রাউন্ড বলে একটি অপশন আছে, আপলোড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন এবং একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রাখলাম যেটা আমি আগে থেকে ডাউনলোড করেছি, ডান, বুম। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো পছন্দের ব্যাকগ্রাউন্ডও এখানে আপলোড করে জিনিসটা বানিয়ে ফেলতে পারেন এবং সেই ব্যাকগ্রাউন্ডটাও আপনি চাইলে একটু ব্লার করে দিতে পারেন, যেটা মনে হয় একটা ডেপথ অফ ফিল্ড আছে। এখন জিনিস হচ্ছে, আমরা অনেক সময় এমন ছবি চাই যেটাতে হয়তো আমাদের কারো মুখের কোনো অবয়ব নাই, কোনো চেহারা নেই। সেই ক্ষেত্রে আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো? সেম প্রসেস, চলেন আরেকটা করি এরকম। এবার একটা অবজেক্ট সিলেক্ট করবো, ঠিক আছে? আমরা আপলোড ইমেজ, এবার মনে করেন এই ছবিটা নিলাম, একটা ক্যামেরা আর একটা হাত। এখন মোবাইল এটা প্রসেস করছে, পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন দেখেন এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। ফাইনাল রেজাল্টে জাস্ট একটা ক্যামেরা দেখতে পাচ্ছেন আর হাত, আর অরিজিনাল ছবিতে একটা পাটাতনের উপর, কাঠের উপর এই ছবিটা তোলা। রিমুভ ব্যাকগ্রাউন্ডে মনে করেন আপনি হাতের অংশটা চাচ্ছেন না, তো কি করব? এডিট যে অপশনটা আছে ওখানে ক্লিক করেন। এরপর এখানে ইরেজ আর রেস্টোর বলে একটি অপশন আছে, যাব ইরেজ, ব্রাশ সাইজ একটু বাড়িয়ে দিলাম, যতটুকু অংশ আপনি চাচ্ছেন বাদ যাক, ঘষা দেন, বাদ হয়ে গেল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এভাবেই আপনি যে জিনিসটা চাইলে আর জুম করে দেখতে পারেন, জুম করে তারপর বাদ দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। ভুল করে যদি বাদ দিয়ে ফেলেন, উপরে দেখেন আন্ডু বাটন আছে, গোল, ক্লিক করেন, আগের অবস্থা ফেরত গেলেন। এখন মনে করেন কোনো একটা অংশ যেটা আপনি চান যে থাকুক বাট বাদ হয়ে গেছে, সেটা আনতে আপনি রেস্টোর অপশানে ক্লিক করবেন। এরপর যেখানে ঘষা দিবেন ফেরত চলে আসবে অংশটা যেভাবে ইচ্ছা। আবার আন্ডু দিয়ে দিই, আগের অবস্থায় ফেরত। ঠিক আগের মতো আবার যদি আমি ডাউনলোড বাটনটা ক্লিক করি, পুরো জিনিসটা আমার ডাউনলোড হয়ে গেল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি যদি গ্রাফিক ডিজাইনের কাজে আসেন, সব থেকে বেশি যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ। এবং আপনি যদি মোবাইলে পুরো কাজটা করেন, জাস্ট remove.bg এই ওয়েবসাইট দিয়ে আপনি মোটামুটি অধিকাংশ কাজই খুব দ্রুত সেরে ফেলতে পারবেন। তাই এখনই আপনি দেখেন কোনো কাজে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভার লাগে না কিনা, এবং ওইটা এখনই অ্যাপ্লাই করে দেখেন। এমন অনেক মানুষ আছে যারা এই একটা জাস্ট কাজ করে, তারা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে এবং এটার মাধ্যমে তারা ফ্রিল্যান্সিং করছে কিংবা বিভিন্ন প্রজেক্টে ডেডিকেটেডভাবে তারা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে। অনেকে হয়তো প্রোডাক্ট ফটোগ্রাফি, এডিটিংয়ের কাজ করে। তাদের বেসিক কাজ হচ্ছে প্রোডাক্টটা জায়গা মতো থাকবে, বাকি সব কিছু এডিট করে বের করে দেওয়া। সো এই একটা মাত্র কাজ সিনিয়র থেকে জুনিয়র যেই মানুষই গ্রাফিক ডিজাইন করুক না কেন, সবার কাজে লাগে। আমার কাছে খুব সুন্দর একটি নোটপ্যাড আছে এবং আমরা কেবলমাত্র ফেসবুক স্টোরি ব্যবহার করে এই নোটপ্যাডের একটি পোস্ট ডিজাইন করব। আমরা জাস্ট মোবাইল ফোন দিয়ে এই নোটপ্যাডটি সুন্দর করে একটি ছবি তুলব। এরপর আমরা চলে আসবো ফেসবুক স্টোরিতে।
তো এইখানে আমরা অ্যাড টু স্টোরিতে ক্লিক করবো ফার্স্টে, এরপর আমাদের স্টোরি অপশনগুলো ওপেন হয়ে যাচ্ছে। তো এখানে যেই ছবিটা আমার সব থেকে সুন্দর লেগেছে সেই ছবিটা আমি সিলেক্ট করি। তো মাঝখানের ছবিটা আমার না এটা সব থেকে পারফেক্ট। এখন এটাকে আমরা একটা বিজ্ঞাপনের পোস্ট হিসেবে ডিজাইন করব। সো সবার ফার্স্টে অনেকে হয়তো বুঝবে না যে জিনিসটা কি, একদম দূর থেকে দেখি, হয়তো এটাকে ভাববে শোপিস, কি হয়তো নোটপ্যাড, কি হয়তো বই ভাববে। তো ফার্স্টে ক্লিয়ার করে দিই জিনিসটা কি। এবার এটা যে লিমিটেড এডিশন। সো ফার্স্ট স্টিকার্স যাব, উপরে ডান পাশে দেখেন স্টিকার্স অপশন আছে। সো স্টিকার্স অপশনে যাব এবং এখানে দেখেন জিফ আছে। সো জিফে ক্লিক করলাম, লিমিটেড এডিশন খুঁজি যে এটা বেশি নাই কম আছে। সো লিমিটেড এডিশন অনেকগুলো আছে, এই গোল্ডেন কালার লিমিটেড এডিশনটা বেশ সুন্দর লাগছে, ক্লাসিক প্রিমিয়ামের সাথে যায়। সো এটা দিই, একটু ঘুরিয়ে এই বরাবর বসিয়ে দিই, পারফেক্ট লিমিটেড এডিশন। এখন লিমিটেড এডিশন জিনিসটা কি, প্রিমিয়াম নোটবুক, তো এটা লিখি প্রিমিয়াম। এবং এই প্রিমিয়াম ফন্টটা খুব একটা প্রিমিয়াম না, খুব একটা পশ লাগছে না, তো একটু চোখা কিংবা এটা পরা যায় না, তো একটু হ্যাঁ এটা হলে ভালো হয়, প্রিমিয়াম ভাব আছে এটার মধ্যে একটা। প্রিমিয়াম নোটপ্যাড কিংবা নোটবুক, নোটবুক সেমভাবে লিখলাম এবং কোনো ধরনের ইফেক্ট ছাড়া, সো একদম ক্লিয়ার কাট যেন বোঝা যায় জিনিসটা কি। ওকে, সো আমাদের লিমিটেড এডিশন প্রিমিয়াম নোটবুক কিন্তু জিনিসটা হয়ে গেছে। অ্যালাইনমেন্টটা ঠিক রাখি, এই তো। এখন আমাদের কী মেনশন করতে হবে, আমাদেরকে বলতে হবে যে এটার প্রাইস কত, তাই না, অ্যাজ ইউজুয়াল। সো আমরা দিয়ে দিই বিডিটি, এবং এই ফন্টটা আমাদের ডিফারেন্ট ফন্ট ইউজ করতে হবে, নাহলে অন্য লেখার সাথে মিশে যাবে। সো এই প্রাইসের জন্য আমরা ডিফারেন্ট ফন্ট ইউজ করব ওনলি, এবং প্রাইসের জন্য হয়তো আমরা এইটা ফন্ট ইউজ করতে পারি, কারেক্ট। এবং এটা কালারটা একটু বদলে দিই, এই ধরনের অরেঞ্জিশ ইউজ করি, ইয়েস, তারপর সাইডে বসিয়ে দিই। সো প্রিমিয়াম নোটবুক বিডিটি 1000 ওনলি। আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন যে স্টক সীমিত, কিংবা আমি আপাতত যাচ্ছি না ভেতর। সো আমাদের লিমিটেড এডিশন বলা হয়ে গেছে, জিনিসটা কি প্রিমিয়াম নোটবুক বলা হয়ে গেছে, ছবিটা সুন্দর আসে মোটামুটি, দাম কত বলা হয়ে গেছে। এখন ফাইনালি কী লাগে, আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে আপনার লোগোটা বসাতে হবে। সো ফেসবুকে এটা খুবই ইজি, আপনি স্টিকার্স যাবেন, দেখেন এখানে ছবি দেওয়ার অপশন আছে, ঠিক আছে। সো আমি ছবি দেওয়ার অপশনে ক্লিক করলাম এবং আমার লোগো অলরেডি আমি আগে থেকে বানিয়ে রেখেছি, ক্রেজি ক্রাফট কিংবা ক্লাসিক ক্রাফট। দেখেন দুটো সমস্যা, আপনি মনে করেন লোগো এইভাবে দিলেন এবং লোগোর চারপাশে সাদা ব্যাকগ্রাউন্ড আছে, জিনিসটা না দেখতে খুব একটা সুন্দর লাগে না। তো আমি জাস্ট রিমুভ ব্যাকগ্রাউন্ড বিজি থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে ফেলেছি এবং এভাবে পুরো জিনিসটা নিয়েছি, অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ড ছাড়া। এবার জিনিসটা আমি জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি। এখন আরও সুন্দর হতো যদি আমার লোগোটা আমার লেখা কালারের সাথে যেত। মনে করেন এই লোগোটা তো লাল, মনে করেন আমার লোগোটা হচ্ছে অরেঞ্জ কালারের, তাহলে আরও সুন্দর মানাতো পুরো ওভারঅল ডিজাইনের সাথে। লিমিটেড এডিশনটা আপনার অরেঞ্জ ইয়েলো কালারের, দামটাও অরেঞ্জ ইয়েলো, নোটবুকটাও অরেঞ্জ ইয়েলোইশ। সো সব কিছুর মধ্যে একটা কালার থিম মেনটেন হতো। সো নিচের ডান পাশে ক্লাসিক ক্রাফট, আমার লোগো বসানো শেষ, উপরে নোটবুক লেখা শেষ, দাম বলা শেষ, লিমিটেড এডিশন মেনশন করা শেষ। এখন একটু মশলা দরকার। তো মশলা অ্যাড করার জন্য আমাদের বেশ কিছু ফাঁকা ফাঁকা জায়গা আছে, ওগুলো জাস্ট আমি ভরাট করে ফেলবো। তো আমি স্টিকার্সে গেলাম, স্টিকার্সে অনেক স্টিকার আছে, তো এখানে দেখেন কী দিয়ে জিনিসটাকে একটু সুন্দর করা যায়। সে কনফেটি আছে, এটা ইউজ করি আমি। কনফেটি এটাকে ঘুরিয়ে আমি সাইডে বসিয়ে দিই, তাহলে জিনিসটা এই তো ভরাট মনে হচ্ছে। উপরে বাম পাশে দেখবেন একটু ফাঁকা জায়গা আছে, ওই জায়গাটা আমি সেম কাজ করতে চাই। এই কনফেটিটা নিলাম উপরে বাম পাশে, এবার বসিয়ে দিলাম, কাজ শেষ। লাস্ট আরেকবার নিচে বাম পাশে ফাঁকা আছে, সো ওইখানে সেম ওই এক ট্রিক বারবার সব জায়গায়, এবং আমাদের কাজ শেষ। সো আমরা নোটপ্যাড ডিজাইন করতে শুরু করেছিলাম, আমরা একটা ছবি তুলেছি, আমরা বিভিন্ন এলিমেন্ট বসিয়েছি। সো এখন যদি কেউ ওই জিনিসটা দেখে, আপনি জাস্ট সেভ করতে পারেন। এই নিচে বাম পাশে দেখেন সেভ বাটন আছে, সেভ বাটন ক্লিক করলাম এবং পুরো জিনিসটা আমার সেভ হয়ে গেল। অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। আমি মনে করি এখান থেকে বের হয়ে গেলাম, ঠিক আছে, দেখেন আমাদের ছবিটা কিন্তু সেভ হয়ে আছে। ক্লিক করলাম, আমাদের নোটপ্যাড আবার ফেরত চলে আসলো। এন্ড চাইলে এটি আপনি বিভিন্ন জায়গায় পোস্ট করতে পারেন, মানুষ দেখতে পারবে যে এই জিনিসটা কি প্রিমিয়াম নোটবুক, ওকে ঠিক আছে, এটা লিমিটেড এডিশন, ওকে এটার দাম কত, 1000, ওকে ঠিক আছে, এটা কোথা থেকে নিব, ক্লাসিক ক্রাফট থেকে নিব।
জিনিসটা কি, ছবিটাও আমি দেখতে পাচ্ছি। তো এইটা আপনি চাইলেই অনলাইনে পোস্ট দিতে পারেন। এভাবে আপনার মনে করেন 10-20টা নোটপ্যাড আছে, সবগুলোর জন্য আপনি আলাদা আলাদা করে এরকম পোস্ট ডিজাইন করে আপলোড দিয়ে দিলেন এবং দাম মেনশন করে দিলেন। তাহলে জিনিসটা দেখতেও সুন্দর হয়, মানুষ ভাববে যে ভাই এটা স্টক ফুটেজ না। কারণ অনেকে জিজ্ঞাসা করে যে ভাই এটা আসল ছবি পাঠান তো, আপনার হাতে নিয়ে ছবিটা পাঠান তো। তো আমরা যদি স্টক ফটো অর্থাৎ অনলাইন থেকে ছবি ডাউনলোড না করে নিজে ছবি তুলে পোস্ট বানায় দেই, তাহলে মানুষ অনেক বেশি বিশ্বাস করে এবং আরও লোকালি অর্ডার বেশি পড়ে। তাই আপনি যদি কোনো কাজ করেন, আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে কিংবা আপনার যদি পরিচিত কেউ থাকে, পারলে এখনই কোনো একটা প্রোডাক্ট নিয়ে এভাবে ফেসবুক স্টোরিতে পুরো একটা জিনিস ডিজাইন করে ফেলেন। সবসময় মনে রাখবেন যে ডিজাইন বলতে এমন না যে আপনার বড় বড় জিনিস লাগবে, ডেস্কটপ লাগবে, ল্যাপটপ লাগবে, বড় বড় সফটওয়্যার লাগবে। আপনার ক্রিয়েটিভিটি যদি থাকে, আপনি ছোটোখাটো জিনিস দিয়েও সুন্দর সুন্দর জিনিস ক্রিয়েট করে ফেলতে পারেন। আপনি কিন্তু চাইলে ইনস্টাগ্রাম দিয়েও বেশ দারুণ কিছু বিজ্ঞাপন বানিয়ে ফেলতে পারেন। এবং ইনস্টাগ্রামে উপরে দেখবেন আপনার স্টোরি ফিচারটা আছে, তো স্টোরি ফিচারে ক্লিক করলাম। এখন আমি আমার জামার কিছু পোস্ট বানাতে চাই। মনে করেন এই ছবিতে যে শার্টটা দেখতে পাচ্ছেন সেটা লিটারালি আমি এখন পরে আছি। এখন এটার একটা প্রোডাক্ট বিজ্ঞাপন আমরা বানাবো, যেটা আমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুক কিংবা অন্য কোথাও আমরা ছবিটা শেয়ার দিলে মানুষ বুঝতে পারবে যেটার দাম কত কিংবা কোথা থেকে কিনতে হতে পারে। ঠিক আছে, তো আমরা ফার্স্টে লিখবো যে জিনিসটা কি। সো এখানে দুটো শার্ট আছে, 2 শার্ট প্লাস একটা লোফার প্লাস 1 LOAFER, কিংবা শু লিখি, কারণ লোফার হয়তো বা সবাই চিনবে না, শু লিখলে সবাই চিনবে। ওকে, লিখলাম। এখন আমার কাছে জিনিসটা বেশ ক্লাসি মনে হচ্ছে, 2 শার্ট প্লাস 1 শু, ডান। এটাকে আমি একটু বাম পাশ বরাবর অ্যালাইন করে দিই এভাবে। এখন আমাদের এটা স্পেশাল অফার চলছে, তাই না? তো এরকম একটা স্টিকার নেই যেটা ওইভাবে প্রকাশ করছে। তো অফার লিখে সার্চ করলাম, দেখেন এখানে স্পেশাল অফার বলে একটি অংশ আসছে। স্পেশাল অফারটা ক্লিক করলাম এবং দেখেন বেশ কালারফুল কিন্তু অলরেডি চলে আসছে। এই জিনিসটা এইখানে বসালাম, স্পেশাল অফার 2 শার্ট প্লাস 1 লোফার। এখন যে কোনো বিজ্ঞাপনের একটা ক্রুশাল অংশ হচ্ছে দাম বলা। হয়তো আপনি দাম বলতে চান না, কিংবা অনেকে হয়তো দাম মেনশন করে রাখতে চায়, তো আমি দামটা বলে দিই এখানে। তো আমি এখানে লিখে দিই, সো বিডিটি 3000 অনলি। সবসময় দিতে হয়, তাই না? এবং এইটা ফন্টটা একটু ডিফারেন্ট হতে হবে, কারণ এই ফন্টটা, এই ধাঁচটা আমরা অলরেডি ব্যবহার করেছি, 2 শার্ট প্লাস 1 শু। আমরা এটাকে একটু ডিফারেন্ট ফন্টে দিব, ঠিক আছে? এটা ঠিক আছে মোটামুটি, একটু অরেঞ্জিশ, কিংবা আমরা এই আইড্রপের টুল দিয়ে এই কালারটা, ঠিক আছে, এই রেড কালারটা নেই, বিডিটি 3000 অনলি, এটাকে এই বরাবর বসিয়ে দিলাম। পারফেক্ট। এখন আপনার কি দরকার, যে কোনো পোস্ট যেটা হবে ওখানে তো আপনার একটা লোগো থাকতে হবে, তাই না? তো লোগো কীভাবে বসাবেন, এটা হচ্ছে কোয়েশ্চেন। অনেকে বুঝে না যে ইনস্টাগ্রাম স্টোরিতে কীভাবে তারা লোগো বসাবে। তো মনে করেন আপনার লোগোটা আপনার মোবাইলে আছে কিংবা ছবিতে আছে, তো আমি যে কাজটা করব, আমি গ্যালারিতে যাব এবং গ্যালারিতে যাওয়ার পর মনে করেন কোনো একটা ছবি, মনে করেন এই ছবিটা ডিজাইন দুনিয়া, কিংবা মনে করেন এই কম্পিউটারের ছবিটা, মনে করেন ডিজাইন দুনিয়াটাই, এই ছবিটাই আমি চাই যে আমার ইনস্টাগ্রাম ওই পোস্টে নিব। এখন এই ছবিটা আমরা কপি করব। কপি করার জন্য দেখেন কপি টু ক্লিপবোর্ড নামে একটা অপশন আছে, এটা আমি ক্লিক করলাম, তো এই ক্লিপবোর্ডে জিনিসটা চলে আসলো, অর্থাৎ কপি হয়ে গেল। এখন আমরা আগের জায়গায় ফেরত যাই, এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড ক্লিপবোর্ডে যদি যাই, দেখেন আমার এই ছবিটা ওখানে আছে, ক্লিক করলাম এবং আমাদের লোগো কিন্তু চলে আসলো, ডিজাইন দুনিয়া, এরকম কিছু একটা লোগো। সো আপনার হয়তো অন্য কোনো লোগো আছে যেটা আপনি ইউজ করতে পারেন। সো আমি উপরে বসিয়ে দিলাম, কিংবা যেখানে ইচ্ছা, উদাহরণের স্বার্থে আমি এটা ব্যবহার করছি, আপনার অন্য যেটাই থাকে আপনি ইউজ করতে পারেন। সো উপরে ডান পাশে এভাবে বসিয়ে দিলাম। সো আমাদের কিন্তু পুরো ডিজাইন শেষ। স্পেশাল অফার 2 শার্ট প্লাস 1 শু, 3000 টাকা, উপরে লোগো আছে, প্রোডাক্ট ফটোগ্রাফি, অ্যান্ড আরেকটু কিছু এলিমেন্টস, রাইট, কিছু জিনিসপত্র, একটু মশলা দরকার এটার মধ্যে। সো মশলা অ্যাড করি চলেন। এখন এলিমেন্টস কিংবা অ্যারোস দিকে সার্চ দিই, এখানে আমাদের বেশ কিছু অ্যারোজ আছে। এটা তো
তো মনে করেন এটা এখানে দেই, শুয়ের উপর, জুতার উপর দিলাম। এরপর আরও কিছু অ্যারোজ আছে, এটা নিচের এটা দেখেন, এই শার্টের উপর ওই সেম অ্যারোটা আরেকবার নেই, অন্য শার্টের উপর একটু ছোট করে বাঁকা করে দিলাম এবং ডান। আপনি চাইলে আরও এলিমেন্টস যত ইচ্ছা আপনি কিন্তু এখানে আনতে পারেন। বাই নাও কিংবা ইস্যু, ডান। সো আমি আর বেশি কিছু অ্যাড করতে যাচ্ছি না। সো আমাদের কিন্তু সম্পূর্ণ পোস্ট রেডি। আমরা জাস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে এতক্ষণ ছিলাম, আমরা স্পেশাল অফার দিলাম, আমরা 2 শার্ট 1 শু দিলাম, আমরা এখানে দাম মেনশন করলাম, আমাদের যে প্রোডাক্টগুলো আছে তিনটা প্রোডাক্টের উপর জিগবিগ করছে। এখন জাস্ট পুরো জিনিসটা সেভ, আমাদের কিন্তু পুরো জিনিসটা সেভ হয়ে গেল, ডান। এবং ভিডিও আকারে সেভড হয়ে গেছে। আপনি চাইলে একটা ভিডিও আকারে আপলোড দিতে পারেন ফেসবুক কিংবা যেখানে আপনার ইচ্ছা, খালি ইনস্টাগ্রামে না। সো আমি ডিসকার্ড করলাম, বাট তবুও আমাদের দেখেন ছবিটা কিন্তু রয়ে গেছে। এর যদি আপলোড দিই, এই হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট, এই জিনিসটা। সো এইভাবে আপনি জাস্ট একটা জিনিস সুন্দর মতো একটা ছবি তুলবেন এবং ওইটার উপর জাস্ট আপনি ইনস্টাগ্রামের স্টোরি টুলটা দিয়েই আপনি স্পেশাল অফার 2 শার্ট 1 শু 3000 টাকা, আপনার একটা লোগো বসায় দিলেন, যেইভাবে ইচ্ছা আপনি পুরো কাজটা করতে পারেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে রিসোর্সফুলনেস ইজ দ্য আলটিমেট রিসোর্স। আপনার কাছে কিছু না থাকলেও আপনার কাছে যেই জিনিসগুলো থাকবে ওগুলো দিয়ে আপনি বুদ্ধি খাটলে অনেক সুন্দর সুন্দর জিনিস ক্রিয়েট করতে পারেন। সো আই উইশ ইউ অল দ্য বেস্ট। পারলে এখনই, আপনার যদি ইনস্টাগ্রাম ডাউনলোড করা থাকে, এখনই এরকম একটা ছবি তুলে কিছু একটা ডিজাইন করুন।